পরিসংখ্যান করলে কিন্তু পরিসংখ্যান মানে এখন পাস হয়ে গেছে। হ্যাঁ, পরিসংখ্যান করলে তুমি কিভাবে পাস করবা? কারণ আমাদের বলে দিচ্ছে প্রতিটা বিভাগ থেকে একটি করে এবং একটি বিভাগ থেকে দুটি প্রশ্নের অ্যান্সার করো। তাহলে সেক্ষেত্রে যদি পরিসংখ্যান দিয়ে দুটি অঙ্ক করো তাহলে তোমার কি হয়ে যাবে? তাহলে আমাদের এখানে দেখো এই সংজ্ঞা অংশ থেকে আমাদের এগুলো পড়তে হবে। প্রথমে কি পরিসংখ্যান কি, চলক কি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কি, এবং উপাত্ত থেকেও আসতে পারে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তটা কি। হ্যাঁ, তারপরে দেখো কোণ নির্ণয় সারণীর ঘর কয়টা হবে? 1 2 3। প্রথমে কি থাকবে? শ্রেণী ব্যাপ্তি। হ্যাঁ, তারপরে কি থাকবে বাবা? গণসংখ্যা। তারপরে কি থাকবে? ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এই ছকে যখন তুমি ম্যাথ করবা তারপরে ভাবে কি করতে হবে? এই মধ্যক নির্ণয়ের সূত্র বসে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি মধ্যক সমান কি, বলো? মধ্যক L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস ইন্টু h ডিভাইডেড। এগুলো আমরা সবাই পারোই ভালো, ঠিক আছে। তাহলে এলটা কি বাবা? মধ্যক শ্রেণীর নিম্ন মান। ওকে, তারপরে এনটা কি? মোট গণসংখ্যা, মানে গণসংখ্যার যোগফল, ঠিক আছে, মোট গণসংখ্যা। এফসিটা কি? মধ্যক শ্রেণীর কোণযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা, ঠিক না? তাহলে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এবার এফ এমটা কি বাবা? মধ্যক যে শ্রেণীটা হবে ওর গণসংখ্যা। মধ্যক শ্রেণীতে যে গণসংখ্যাটা উপস্থিত সেটা হবে। হ্যাঁ, তাহলে মধ্যক শ্রেণীর গণ। আচ্ছা, এইচটা কি বাবা? শ্রেণী ব্যবধান। অবশ্যই এই সারণীতে কয়টা ঘর হবে বাবা? 5টা। তাহলে প্রথমে হবে কি? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তারপরে কি হবে? মধ্য মান। এটাকে কি দ্বারা প্রকাশ করে বাবা? এক্স আই। তারপরে কি হবে? গণ। তারপরে কি? ধাপ বিচ্যুতি। ইউআই মানে কি? এক্স আই মাইনাস ডিভাইডেড কি? এইচ। তারপরে কি বাবা? এফ আই। গড় এক্স বারের সূত্র কি বাবা? অনুমিত গড় এ প্লাস সামেশন ইউআই ডিভাইডেড এন ইনটু এইচ। তাহলে আমাদের এখানে দুটো রাশি নতুন আছে, এন আর এইচ তো আমরা আগে থেকেই জানি, এটা সবগুলোর ক্ষেত্রে একই। তাহলে এখানে আবার গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে সারণী কয়টা হবে? 4টা। তাহলে শ্রেণী ব্যাপ্তি, তারপরে মধ্যমান। এফ আই। তারপর কি দিবা? এফ আই এক্স আই টাকে কি করতে হবে? গুণ করতে হবে। আর এখানে অবশ্যই সামেশন এফ আই এক্স আই
বের করতে হবে। তাহলে এর নির্ণয়ের সূত্রটা কি বাবা? গড় এক্স বার ইকুয়াল কি সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড কি এন না, ডিভাইড প্রচুরক এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু কি বাবা? প্রচুরক শ্রেণীর নিম্নমান, হ্যাঁ, আর এফ ওয়ানটা কি বাবা? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যা মাইনাস কি পূর্বের, হ্যাঁ, পূর্বের গণসংখ্যা। ওই প্রচুরক শ্রেণীর পূর্বে যে গণসংখ্যা আছে ওটা। আর এফ টুটা কি বাবা? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা। অঙ্কনের সারণী কিন্তু আঁকাতে হবে, হ্যাঁ, তাহলে আয়তলেখ অঙ্কনের সারণী। তাহলে এর সারণীতে কয়টা ছক হবে বাবা? প্রথমে হবে কি শ্রেণী গণ সংখ্যা। আচ্ছা, তারপরে এর যে সারণীটা, এক্ষেত্রে কিন্তু এখানে কিছু কথা লিখতে হবে। কি কথা? যে মনে করি এক্স ও ওয়াই লেখচিত্রে কি, যারা এই ভাষাটা লিখতে পারো না সোজা ভাষা লিখে গণসংখ্যা স্থাপন করি। ভাষাটা একটু সুন্দর হলো। মনে করি এক্স ও ওয়াই, এটা লাস্ট লাইন, ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর গণসংখ্যার মানের দিকে প্রতি এক ঘর সমান 1 একক, 1 একক নিয়ে কি লেখচিত্র বাবা? আয়ত লেখটি অঙ্কন করিয়া আয়ত লেখটি